তো আমাদের কিভাবে আসতে পারে দেখেন, জব 1 এ গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এর জন্য 2.5 ঘন্টা সময় থাকবে। আচ্ছা, আমাদের হচ্ছে 2.5 ঘন্টা সময় থাকবে এই যেখানে। তো আমাদের কি আছে দেখেন, এখানে 4টা জব দেওয়া আছে, এ টাস্ক বি, টাস্ক সি, টাস্ক ডি। আচ্ছা, প্রথমে কি করতে হবে আমাদের হচ্ছে ক্রিয়েট এ প্রপোজাল ওভারভিউ। এরপরে কি করতে হবে আমাদের হচ্ছে প্রেজেন্টেশন অফ ডিজাইন কনসেপ্ট। এরপর হচ্ছে ডেভেলপ লোগো ডিজাইন, ডিজাইনের ক্রিয়েটিভ ফ্লায়ার। এই 4টা হচ্ছে আমাদের জব আসতে পারে। তো আপনাদের হচ্ছে প্রপোজাল দেখাইছিলাম আমি, এই যে প্রপোজাল ওভারভিউ। এখানে হচ্ছে ফ্রিল্যান্সারের নাম, ইউজার নেম, এরপর হচ্ছে ইমেল, ফোন নাম্বার, যে লোগো নিয়ে কাজ করতেছেন, আপওয়ার্কের লোগো, এরপর হচ্ছে ক্লায়েন্ট নেম, প্রজেক্ট নেম, বাজেট, ডেডলাইন এবং হচ্ছে পোর্টফোলিও লিঙ্ক। এরপর হচ্ছে যে আপনি যে লোগোটা তৈরি করবেন সেটা হচ্ছে এখানে ব্রিফ দিবেন। এরপর হচ্ছে তার সিগনেচার। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের যে ফ্লায়ার ডিজাইনটা, এই ডিজাইনটার সাইজ কত বলেন? সাইজ কত আমরা জানি? এটা হচ্ছে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, তার সাইজ হচ্ছে 1080 বাই 1080। 5 5 থেকে হচ্ছে নিউ 1080 বাই 1080 পিক্সেল দিলাম। যদি আমাদের কোশ্চেন দেওয়া থাকে হচ্ছে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার জন্য প্রিপেয়ার করতে হবে, তাহলে 4 জিবি দিব, সিএমআই কে দিব। আর যদি হচ্ছে বলে ডিজিটাল প্রিন্ট করবো অথবা সোশ্যাল মিডিয়া ইউজ করবো, তাহলে হচ্ছে আমরা 8 জিবি দেবো। এরপর হচ্ছে আমরা এখানে পিপিআই তেমন দিয়ে নিব। জাস্ট ক্লিয়ার। চলেন আমরা হচ্ছে ইমেজটাকে নিয়ে আসি। প্লেস, তো এই ইমেজটাকে হচ্ছে আমরা আনার পরে কি করবো, লক করে দিব। কন্ট্রোল 2 লক করে দিলাম, এটা হচ্ছে মুভ না করে। এরপর কি করবো, জাস্ট হচ্ছে আমরা এই কোনার যে সার্কেলটা, যে রেক্ট্যাঙ্গেলে, এটা হচ্ছে নিব। তো প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করার প্রথমে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসটাকে রেডি করে নিব। কি করব, এসেনশিয়াল ক্লাসিক্স। এটা তারপর যদি আপনাদের ওয়ার্ক স্পেস চেক না হয় তাহলে হচ্ছে কি করবেন, রিসেট এসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নেবেন একটা জাস্ট। আচ্ছা, এরপর জাস্ট এই কালারটা দিয়ে দেবো। আমি হচ্ছে আই থেকে আই ড্রপ করে গেলাম এবং জাস্ট কালারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা জাস্ট যাবো ডিরেক্ট সিলেকশন টুলে, এই পয়েন্টের উপর ক্লিক করি। ক্লিক করার পরে ডিরেক্ট বাটন ক্লিক করেন। আচ্ছা, এই কাজটা আমরা অন্যভাবে করতে পারি। আমরা হচ্ছে এখান থেকে যে ডিরেক্ট রেকর্ড পয়েন্টে ক্লিক করলে সেম কাজ হবে। ডিরেক্ট করলাম, এখান থেকে জাস্ট হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গুলার নিব। এরপর হচ্ছে কি করব, ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, এরপর জাস্ট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে, এখানে অ্যারোটা তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে পারি বলেন?
জাস্ট হচ্ছে একটা আমরা একটা শেপ নিলাম, এটা হচ্ছে ফিলটাকে হচ্ছে আমরা স্টকে কনভার্ট করে দিয়ে স্টকটা হচ্ছে বাড়িয়ে দেব। এটাকে জাস্ট রোটেট করে নেন। এরপর হচ্ছে এটা ক্লিক করলাম, এখানে জাস্ট এটা ক্লিক করে আচ্ছা, এটা হচ্ছে সিস্টেম এটা ছিল। আচ্ছা, এটা কি করবো, জাস্ট হচ্ছে আমরা অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে দিব। আচ্ছা, এরপর কি আছে, এই দুইটা কোণা কার্ভ আছে। আচ্ছা, আমরা যাই, সিলেক্ট করলাম, এরপর জাস্ট কন্ট্রোল ক্লিক করে দেবেন, একটা কোণা শিফট চেপে জাস্ট ক্লিক করেন। এবার হচ্ছে ড্র্যাগ করব, অল্টার চেপে শিফট ছোট করে নিলাম। এরপর জাস্ট এই কালারটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো এখানে, আইডিয়ার উপর থেকে জাস্ট হচ্ছে হোয়াইট করে দেয়। এরপর কি করবেন, জাস্ট হচ্ছে অল্টার এবং হচ্ছে শিফট চেপে হচ্ছে ড্র্যাগ করবেন। বসাইলাম, এরপর হচ্ছে জাস্ট কন্ট্রোল ডি দেবেন। ছয়টা, তিনটা, ছয়টা, আচ্ছা করলাম। এরপরে কি আমাদের দেখেন এখানে একটা এই শেপটাকে কিভাবে আঁকতে পারি। তো এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে কন্ট্রোল টু দিলাম, এই সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি হচ্ছে গ্রুপ করলাম, একটা রেক্টেঙ্গুলার নিব, এরপর জাস্ট হচ্ছে এটাকে রোটেট করে দিই। নিলাম, এরপর হচ্ছে কি করবো, এটাকে জাস্ট হচ্ছে আমরা ড্র্যাগ করে বড় করে দিই। এরপর কি কাজ করব, আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশনে গেলাম, এরপর হচ্ছে জাস্ট এই দুটা কোণাকে সিলেক্ট করলাম, অথবা এটা হচ্ছে জাস্ট এটা ক্লিক করলাম, ড্র্যাগ করি, এই কোণাকে ক্লিক করে জাস্ট এই কোণার সাথে ড্র্যাগ করে দিই। আচ্ছা, একটু ফাঁকা থাকবে, তো আমরা ক্লিক করে এটাকে জাস্ট এখানে রেখে দিই। এরপর জাস্ট এই সাইডে একটা লাইন নেই, এরপরে সিঙ্গেল এখান থেকে একটা লাইন নেই, এই দুটাকে সিলেক্ট করলাম, এই দুটাকে সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে রাইট ক্লিক করে ডিভাইড। আচ্ছা, এটা হচ্ছে কোনো স্টক দেওয়া না, এই জন্য হচ্ছে আমাদের এটা কাজ করতেছে না। 1 দিলাম স্টক, এবং হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা 1 দিয়ে দিই, এটা সিলেক্ট করলাম, এরপর জাস্ট শিফট চেপে এটাকে সিলেক্ট করলাম, এরপর হচ্ছে জাস্ট এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করলাম, এরপর হচ্ছে জাস্ট এখান থেকে আমরা
ডিভাইড, রাইট ক্লিক করে আনগ্রুপ, জাস্ট অবশিষ্ট অংশ আমরা ডিলিট করে দেব। আচ্ছা এই কর্নারটা হচ্ছে একটু আরেকটু ছোট হবে, এখানে হচ্ছে ডিরেকশন গেলাম, আচ্ছা এনাফ। এবার কি করতে হবে, আমাদের জাস্ট যে লোগোটা হচ্ছে আমরা তৈরি করবো ওই লোগোটা হচ্ছে জাস্ট এখানে এনে বসাতে হবে। এখানে হচ্ছে লোগোটা বসাই দেওয়া হতো। এটাকে হচ্ছে আমরা ফন্ট স্টাইলটা হচ্ছে বোল্ড করে দিয়ে যাই। আচ্ছা এরপর আমাদের কি করতে হবে, এখানে দেখেন একটা অফার আছে, তো অফারটা হচ্ছে আমার এখানে দিতে হবে। তো অফারটা দেওয়ার জন্য এটা কটা কোণ আছে দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, পলিগন টুল নিতে হবে, এরপর জাস্ট এখানে ছয়টা দিতে হবে। জাস্ট এখন দেখেন এখানে কিন্তু আমাদের সেমই দরকার, এই জন্য কি করবো, কন্ট্রোল সি ক্লিক করলাম, তাহলে কি হয়েছে, সেম আমাদের একটা পলিগনাল তৈরি হয়েছে। কন্ট্রোল সি এই যে আসছে, এই একটা, এরপর হচ্ছে একটা। আচ্ছা এরপর হচ্ছে জাস্ট আমরা হচ্ছে একটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে এটাকে সুইচ করে দেবো, এরপর জাস্ট এটা কালারটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিই রেড। এরপর জাস্ট মুভ করেন, শিফট চেপে জাস্ট মুভ করেন, এটাকে সিলেক্ট করে জাস্ট আমরা হোয়াইট কালার দিয়ে দিব। কন্ট্রোল জি দিলাম। আচ্ছা এটাকে জাস্ট হচ্ছে আমরা মুভ করে এখানে রাখি আমাদের। এখন আমাদের কি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের জন্য হচ্ছে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নেব, জাস্ট ড্র্যাগ করে এখান থেকে ড্র্যাগ করে আমরা এই বোর্ডে নিতে পারি। এরপর জাস্ট হচ্ছে এই কালারটা আমরা অ্যাপ্লাই করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সিন টু ব্যাক, এটাকে জাস্ট আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। আনগ্রুপ করলাম, এরপর দেখেন এটা জাস্ট হচ্ছে আমরা একটু বোল্ড করে দিব এখান থেকে। ডার্ক কালার হবে, অথবা হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা আই ড্রপার টুল থেকে এই কালারটা নিয়ে আসতে পারি জাস্ট। কন্ট্রোল কন্ট্রোল টু, এরপর জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল জি দিব, তার মানে হচ্ছে গ্রুপ। এরপর কি আছে, আমাদের এখানে হচ্ছে লাইন লাগবে কয়টা, পাঁচটা লাইন লাগবে তাই না, তো হচ্ছে আমরা এখানে কি করব, রেক্ট্যাঙ্গুলার নিব, জাস্ট হচ্ছে পাঁচটা লাইন দিব, একটা কালারটা আমরা হচ্ছে চেঞ্জ করে দিই, আই ড্রপার থেকে জাস্ট হচ্ছে আমরা এই কালারটা পিক করি। এবার কি করবো, জাস্ট হচ্ছে এটাকে আমরা কপি করে এখানে বারবার দিব,
অল্টার চেপে সিলেক্ট করলাম, অল্টার চেপে জাস্ট কপি করে পাশে রাখেন। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, তার মানে হচ্ছে এটা পিছনে দিয়ে দিলাম। দুটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে উপরের দিকে নিয়ে এলাম। এবার কি করতে পারি, জাস্ট হচ্ছে এইগুলাকে সিলেক্ট করতে পারি। আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিই, গ্রুপ করি, কন্ট্রোল জি, এরপর রাইট ক্লিক করে আবার হচ্ছে কি করব, সেন্ড টু ব্যাক, এরপরে হচ্ছে আবার অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক একটা দিতে হবে, আমাদের সেন্ড টু ব্যাক। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে টাইপ টুল নিলাম, জাস্ট সেখানে একটা ক্লিক করলাম, এখানে লিখছি আমরা অফারটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের আছে সেমি বোর্ড, তো হচ্ছে আমরা এখানে চেঞ্জ করে দিই। অল্টার শিফট চেপে হচ্ছে এটা জাস্ট ছোট করে দিই আমরা, ক্লিক করে অল্টার চেপে জাস্ট ড্র্যাগ করে নিচে নিয়ে আসা। সিলেক্ট করলাম, হচ্ছে এটাকে আমরা বোল্ড করে দিব এবং হচ্ছে ফন্ট সাইজটা হচ্ছে আমরা বাড়াই দিই এখানে। এটা হচ্ছে আমরা ভার্টিক্যাল করে দেব। এরপর হচ্ছে নিচে আছে অফ, এটাকে হচ্ছে অল্টার চেপে ড্র্যাগ করে নিচে নিয়ে আসেন, বাকি অংশ হচ্ছে আমরা কেটে দেই। এটাকে সিলেক্ট করে শিফট চেপে এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে সিলেক্ট করলাম, এরপর হচ্ছে জাস্ট অ্যারেঞ্জ। এটা হচ্ছে আমরা হোয়াইট করে দেই। এরপর হচ্ছে আমরা এই টেক্সটগুলো লিখে নেই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে কি করব, জাস্ট হচ্ছে এটা আঁকবো। এটা
একটা শেপ নিলাম, কালার দিয়ে দেবো আইড্রপার থেকে। এরপর হচ্ছে টাইপ টুল নিব, এখানে জাস্ট লিখবো। আমরা ফন্ট সাইজটা 52 করে দেই। এটা সিলেক্ট করলাম, হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টার করে দেই। এরপর সেটার কালার আমরা চেঞ্জ করে দিই। ওকে, ফন্টগুলো হচ্ছে আরো ছোট হবে। এরপর হচ্ছে আমাদের এখন একটা বাটন আছে, এটা হচ্ছে আমরা এখানে কি করবো, জাস্ট হচ্ছে এখানে ট্রায়াঙ্গেল দিব। স্টাইল যাওয়ার পরে জাস্ট ক্লিক করবেন 3, শিফট চেপে জাস্ট ড্র্যাগ করেন, আমরা রোটেট করে নিলাম। এরপর জাস্ট এটাকে আমরা কপি করব, অর্ডার ক্লিক করে ড্র্যাগ করি, অর্ডার শিফট চেপে জাস্ট ড্র্যাগ করবেন, চলে আসবে। এরপর নিচেটাকে সিলেক্ট করে দিবেন, এটা হচ্ছে আমরা ফিল কালার হোয়াইট করে দিব। এটাকে আমরা মার্জ করি, আরো দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি গ্রুপ, এরপর হচ্ছে এটাকে ছোট করে দিলাম। ফর্মটা হচ্ছে আমাদের হবে সিম্বল, এটা এবং হচ্ছে এখানে দেওয়া হচ্ছে আমাদের ভার্টিক্যালি সেটা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা বাকি টেক্সটগুলো লিখে নেই। তিনটাকে সিলেক্ট করলাম, এরপর জাস্ট হচ্ছে আইডির উপর থেকে আমরা জাস্ট কালারটা অ্যারেঞ্জ করে দিই। এরপর জাস্ট হচ্ছে এখানে লিখবেন, একটা ক্লিক করেন, অথবা জাস্ট হচ্ছে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করেন। সেখানে 24 দিয়ে দেয়। এরপর হচ্ছে আমরা আবার নেক্সট টেক্সটটা, তাহলে হচ্ছে আমাদের পারফেক্ট আসবে। টেক্সট আসছে, এরপর জাস্ট এটাকে হচ্ছে আমরা কপি করে নিচে দিয়ে দেবো। অর্ডার চেপে জাস্ট ক্লিক করে নিচে দিয়ে দিলাম, জাস্ট অর্ডার চেপে ক্লিক করে নিচে দিয়ে দিলাম, সিলেক্ট করলাম। এরপর হচ্ছে লেফট সিলেক্ট করলাম, জাস্ট হচ্ছে ফন্ট
এর হচ্ছে আমরা ফিল কালারটা অফ করে দিই। আচ্ছা, এরপর আছে জাস্ট হচ্ছে আমাদের ইনডোর বাটন। এটা আমরা কিভাবে করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গুলার নিব, এরপর হচ্ছে আইডের উপর থেকে জাস্ট হচ্ছে আমরা কালারটা অ্যাপ্লাই করি। এরপর আমাদের একটা টুল আছে যার নাম হচ্ছে শেয়ার টুল। ঠিক আছে, তো শেয়ার টুল ইউজ করুন। আমরা জাস্ট স্কেল টুল, এটা কি করবো, জাস্ট হচ্ছে এখানে ক্লিক করি। এরপর জাস্ট হচ্ছে এই কর্নার দিয়ে জাস্ট ড্রাগ করবো। শেয়ার টুল আচ্ছা, এই জিনিসটা আমরা সহজভাবে করি। কিভাবে করবো, জাস্ট হচ্ছে এটা সিলেক্ট করলাম, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এরপর জাস্ট এটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে শিফট চেপে 1 2 3 4 5 পাঁচটা দিলাম। এরপর হচ্ছে এটাকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, দরকার হয় বড় করতে, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে বড় করে নিতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের জাস্ট এনরোলমেন্ট, এটা জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার আগে আমরা ফন্টটা বড় করে দিই। ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টালি সেন্টার। এটা হচ্ছে আমাদের একটু বোল্ড হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের নিচে কি আছে, একটা হচ্ছে ওয়েবসাইটের লিংক আছে, জাস্ট এটা সিলেক্ট করলাম। ফন্ট সাইজটা ছোট করে দিব, জাস্ট এখানে ক্লিক করলাম। www.mindit.com.academy। এটাকে আমরা নিচে নিয়ে আসি। এরপর এখান থেকে আমরা ফন্ট সাইজ আরো ছোট করে দেব। সেখানে হচ্ছে স্মল লেটার আছে, তো আমরা স্মল লেটার দিয়ে দিব। এটা সিলেক্ট করলাম। এরপর আই, এরপর হচ্ছে জাস্ট এই কালারটা আমরা হচ্ছে অ্যাপ্লাই করে দেব। এই দুইটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, যার দরকার নাই। এটা জাস্ট হচ্ছে এই সমস্যা নিয়ে আসছে। আচ্ছা, এরপর জাস্ট হচ্ছে আমাদের ক্যারেক্টারটাকে নিয়ে আসতে হবে। তো হচ্ছে আমরা কি কাজ করতে পারি, এই ইমেজটা থেকে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে আমরা এখান থেকে বিজির থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব।
জাস্ট হচ্ছে আমরা এখানে কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। নিয়ে আসলাম, এটাকে জাস্ট হচ্ছে আমরা এক্সপোর্ট করি। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে আমরা এখানে সেভ করে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে ওই ইমেজটা নিয়ে আসি, প্লেস জাস্ট হচ্ছে সেটাকে হচ্ছে আমরা এখানে প্লেস করি। কি করবো, জাস্ট হচ্ছে এখান থেকে অ্যারেঞ্জ থেকে আমরা অথবা হচ্ছে লেয়ার থেকে আমরা এটাকে মুভ করে নিচে নিয়ে যেতে পারি। এখানে একটু বেশি লেখা যায়, ওই জন্য ইজিবি লেখা আছে, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এটাকে করে দিই। সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট হয়ে যায়নি, সিলেক্ট করলাম। এরপর হচ্ছে এখান থেকে এটা হচ্ছে আমরা রেগুলার করে দিই, রাইট করে দিই।